নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল ফাইনাল ভ্যাকেন্সি ইনক্রিজ, গুড নিউজ ফর অল জিডি অ্যাসপিরেন্টস। এসএসসি জিডি কনস্টেবল ভ্যাকেন্সি কি সত্যি বাড়তে চলেছে, এই রিলেটেড একটা লেটেস্ট নোটিফিকেশন তোমাদের সাথে আলোচনা করব, তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো, তো প্রথমত তোমাদের সামনে সেই ভ্যাকান্সি ইনক্রিজ রিলেটেড যে একটা নোটিফিকেশন সেটা নিয়ে আসছি। তো আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিকের তরফ থেকে এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং নোটিশটি কবে প্রকাশ করা হয়েছে তার ডেট আশা করছি দেখতে পাচ্ছ 25/6/2024। এবং করিজেন্ডাম অর্থাৎ সংশোধনীয় বিষয় কিছু একটা এখানে সংশোধন করার বিষয় এই নোটিশটি পাঠানো হয়েছে। কি উদ্দেশ্যে সংশোধনের কথা বলা হয়েছে এখানে যদি আমি ভালো করে দেখতে পাই, তো আশা করছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্লিজ রেফার দিস অফিস লেটার এনকোয়ারি নাম্বার দেওয়া আছে, ডেটেড 25/6/2024 ফর লেটেস্ট ইনফরমেশন রিগার্ডিং ফাইনাল ভ্যাকান্সিজ পেন্ডিং ইন অল ফোর্সেস আন্ডার সিএপিএফ অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের অধীনে যে সমস্ত ফোর্স রয়েছে, ফর এক্সাম্পল বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেলস ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ফোর্সগুলোতে কত সংখ্যক ভ্যাকান্সি পেন্ডিং রয়েছে তার একটা আপডেট, ঠিক আছে, যে চাওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু ফোর্সের তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার, ফোর্স ডেসক্রিপশন ডিক্লেয়ার্ড আপডেটেড, অর্থাৎ ফোর্স অনুযায়ী এখনো পর্যন্ত কোথায় কোন ফোর্সে কত সংখ্যক শূন্যপদ ফাঁকা রয়েছে তার আপডেটের কথা কিন্তু এখানে উল্লেখিত করেছে। সিএপিএফ এর আন্ডারে যে সমস্ত ফোর্স রয়েছে সেই সমস্ত ফোর্সের যে ভ্যাকান্সিগুলো, ফাইনাল ভ্যাকান্সিগুলো পেন্ডিং রয়েছে, ফাঁকা পড়ে রয়েছে, সেটা জানার জন্য কিন্তু এই নোটিফিকেশনটি পাঠানো হয়েছে। এবং প্রত্যেকটা ফোর্স থেকে পরবর্তীকালে কিন্তু এর একটা সঠিক আপডেট কিন্তু অবশ্যই উঠে আসবে। তারপরে দেখতে পাচ্ছ অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য রিক্রুটমেন্ট উইল রিমেন আনঅল্টার্ড। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে একটা প্রশ্ন যে প্রার্থীদের মনে আসছে, তাহলে কি এসএসসি জিডি কনস্টেবল যে 2024 এর ভ্যাকান্সি কি বাড়তে চলেছে? যেটা 20,000 ছিল, 20,000 থেকে ভ্যাকান্সি এক ধাক্কায় কিন্তু 26,000 ছিল, 26,000 থেকে ভ্যাকান্সি এক ধাক্কায় 46,000, 20,000-এর মতো ভ্যাকান্সি বৃদ্ধি পেয়েছে। তো এই শূন্যপদটা কি আবার বাড়তে চলেছে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকতে পারে, তোমরা জানো 27 আগস্ট তোমাদের নোটিফিকেশন আসছে এসএসসি জিডি কনস্টেবলের একটি নতুন শূন্যপদ নিয়ে, এসএসসি জিডি কনস্টেবল 2025। তো এটারই শূন্যপদের যাওয়ার জন্য কি সিএপি এর তরফ থেকে, বিভিন্ন ফোর্সের তরফ থেকে কত সংখ্যক শূন্যপদ পাওয়া রয়েছে তার আপডেট নেওয়ার জন্য কি এই নোটিফিকেশনটি, সেটাও হতে পারে। তো অ্যাকর্ডিং টু মি, আমার মতে এই যে এখানে নোটিফিকেশনটা করিজেন্ডাম আকারে প্রকাশ করা হয়েছে সংশোধন বিষয়ে, যে সিএপি এর আন্ডারে যতগুলি ফোর্স রয়েছে প্রত্যেকটা ফোর্সের ফাইনাল ভ্যাকান্সি কত পেন্ডিং রয়েছে তার লেটেস্ট ইনফরমেশন জানার জন্য, এই যে ইনফরমেশন জানার জন্য, যেটা আমার পার্সোনাল ভাবে মনে হচ্ছে আপকামিং 2025-এ যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি আসতে চলেছে, এটা মূলত তার জন্য। ঠিক আছে, কারণ কিছুদিন আগে জিডি কনস্টেবল 2024-এর ভ্যাকান্সি প্রকাশিত হলো, আবার যদি এখন ইনক্রিজ করে, তো আমি যেটা মনে করি তাহলে সেটা আগের থেকে তারা করে আরো ভ্যাকান্সিটা আগে ইনক্রিজ দিত। এমনটা না যে এক সপ্তাহ পর পর বা 10 দিন, 15 দিন, 20 দিন পরে ভ্যাকান্সি ইনক্রিজ করবে, এমনটা নয়। ঠিক আছে, ভ্যাকান্সি যখন তারা ইনক্রিজ করেছে 26,000 থেকে 46,000, জেনে শুনে সব কিছু বুঝে শুনে আপডেট করে দেখে শুনে ডাটা অ্যানালাইসিস করে তারা সেই সমস্ত ভ্যাকান্সি বৃদ্ধি করেছে। তো যেটা আমার কাছে মনে হচ্ছে নোটিফিকেশনটি দেখে, যেটা আমি মনে করছি যে আপকামিং যে ভ্যাকান্সি আসতে চলেছে আর খুব একটা বেশি দিন নেই, যদি সেই ডেট, সেই এক্সাম ক্যালেন্ডার হিসেবে যদি আমি এখানে চলি, তাহলে কিন্তু আর খুব একটা বেশি দেরি নেই 27 আগস্ট আসতে। জুলাই মাস এবং আগস্ট মাস, প্রায় 2 মাসের মতো হাতে এখন সময় রয়েছে। তো আমি যেটা মনে করছি 2025-এ যে নতুন শূন্যপদ আসতে চলেছে, সেখানে কত শূন্যপদ থাকবে জিডি কনস্টেবলের ক্ষেত্রে ফোর্স ওয়াইজ, তার জন্য কিন্তু এই নোটিফিকেশনটি। ঠিক আছে, যেটা আমার কাছে মনে হয়েছে। অবশ্যই যে নতুন ভ্যাকান্সি যেটা 46,000 ইনক্রিজ হয়েছে, সেক্ষেত্রে যদি কিছু সংখ্যক ভ্যাকান্সি বাড়ে তো আশা করছি তো ভালো। কারণ ভ্যাকান্সি ইনক্রিজ হোক, সে জিডি কনস্টেবল 2024 হোক কিংবা জিডি কনস্টেবল 2025 হোক, একটাই থাকতে লাগবে, ভ্যাকান্সি ইনক্রিজ হোক, শূন্যপদের সংখ্যা বাড়ুক, প্রত্যেক প্রার্থী যেন লড়াই করতে পারে এবং প্রত্যেকটা প্রার্থী যেন চাকরি পায়। ঠিক আছে, তো এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের গোল, যে না হোক ভ্যাকান্সিটা বাড়ুক। যে কোনো ক্ষেত্রে 46,000-এর ক্ষেত্রে ভ্যাকান্সিটা বাড়লেও কিন্তু প্রত্যেক প্রার্থীর লাভ। জিডি কনস্টেবল 2025 নতুন শূন্যপদ যখন আসবে, সেক্ষেত্রে যদি ভ্যাকান্সি এখানে বাড়ে ও ভালো সংখ্যক ভ্যাকান্সি থাকে, মোটামুটি 35-40,000 ভ্যাকান্সি থাকে, তা একদিক থেকে কিন্তু সমস্ত প্রার্থীদেরই লাভ, তারা কম্পিটিশন করতে পারবে এবং একটি চাকরি তারা সুনিশ্চিত করতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। এই সমস্ত আপডেট জানার জন্য কিন্তু চ্যানেলটার সাথে তোমাদের কিন্তু যুক্ত হয়ে থাকতে লাগবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। জয় হিন্দ।